প্রসঙ্গে ফিরে আসি। ১৯৭১ সালে ৩২ বছরের যুবক এই সুদি ইনুজ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে কোনো ভূমিকা না রেখেও ১৯৭২ সাল থেকে চট্টগ্রামের জোবরা গ্রামের দরিদ্র লোকজনের কাছ থেকে তার সুদের বিসমিল্লাহ হয়। সুদের স্বাদ গ্রহণ করিবার পর তিনি উপলব্ধি করিতে পারলেন যে সুদের স্বাদ মনুষ্য রক্তের স্বাদের মতোই নেশাধরা। তিনি এই রক্তের নেশায় পড়ে গেলেন এবং দরিদ্রদের রক্তপান করতে করতে ২০০৬ সালে নোবেল লরিয়েট। আহা, কি মজা! এরপর এই সুদি ইউনুস এর স্বাদ জাগে রাজা হওয়ার, বাংলাদেশের মসনদে বসার, দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হওয়ার, দেশের সর্বোচ্চ আসনটি দখল করার। নোবেল লরিয়েট হওয়ার পর তিনি আর মাটিতে পা দেননি। দেশে কোনো প্রাকৃতিক দুর্যোগ যেমন সিডর বা আইলার কবলে প্রথিত হলেও, অথবা কোনো মহামারী যেমন করোনার প্রকোপে যখন ২.৫ বছর সারা পৃথিবীর মতো সারা বাংলাদেশও নিশ্চুপ ছিল, তখনও দেশের সাধারণ মানুষের রক্তচোষা অর্থ দেশের কোনো হিতকর কাজে ব্যয় না করলেও তিনি হিলারির ফাউন্ডেশনে প্রদান করেন মিলিয়ন মিলিয়ন ডলার। তিনি ইসরায়েলকে ফিলিস্তিনের মুসলিম নিধনের সহযোগিতার জন্য মিলিয়ন মিলিয়ন ডলার প্রদান করেন। সোজা আঙুলে ঘি উঠবে না বুঝতে পেরে ২০০৭ সালে নাগরিক শক্তি নামক রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করে। এতেও ভাগ্যের শিকে না ছেঁড়ায় আরেকটি দলেরও তিনি আত্মপ্রকাশ করে। এবারেও তিনি বাংলাদেশের জনগণের কাছে সম্পূর্ণরূপে ধরাশায়ী হন। তার হাতে আসে রোজ রোজ মিলিয়ন মিলিয়ন কাঁচা পয়সা, চুলকাইতে থাকে ডান হাতের তালু। তার আর কি দোষ বলুন? পাওয়ার অ্যাপ্লাই করার ভূত ঘাড় থেকে তার নামে না। তাই ভেতরে ভেতরে কৌশল অবলম্বন করতে থাকে এবং কিভাবে এই সুন্দর বাংলাদেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে আসা যায় তার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে। তাই ভেতরে ভেতরে কৌশল অবলম্বন করতে থাকে কিভাবে এই সুন্দর সাজানো গোছানো বাংলাদেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে আসা যায়, তার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে।